হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব অ্যাডোব ইলাস্ট্রেটরের 2025 ভার্সনে কী নতুন ফিচার অ্যাড করা হয়েছে এবং এই ফিচারগুলোর ডিজাইনারদের জন্য কতটুকু কাজে আসবে এবং কেমন কাজ করে সেটা আমরা আজকে প্র্যাকটিক্যাল দেখব। চলুন আমরা শুরু করি। ফার্স্টে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর ওপেন করলাম। এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর 2025 ভার্সন বা 2025 আমরা দেখতে পাচ্ছি। তো প্রথম যে ফিচারটা এড করা হয়েছে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা অবজেক্ট অন পাথ। এই ফিচারটা অনেক দারুণ এবং চমৎকার কাজ করে, কারণ যে কাজটা এটার সাহায্যে করা যায় সেই কাজটা যদি আমরা ম্যানুয়ালি করতে যাই, এই কাজটা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট অ্যান্ড অনেক সময় সাপেক্ষ বিষয়। চলুন আমরা এটা দেখে আসি কিভাবে এই ফিচারটা কাজ করে। আমি একটু এটা এদিকে রাখার পরে ফার্স্ট অফ অল আমি হচ্ছে এখান থেকে এলিপস টুল থেকে হচ্ছে আমি একটা সাইকেল ড্র করব। আমি এখানে একটা সাইকেল ড্র করলাম, করার পরে এই সাইকেলে আমি একটা স্ট্রোক দিব যাতে বোঝা যায় যে সাইকেলটা আছে এখানে। আমি 1 পিটি একটা স্ট্রোক দিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে কিছু অ্যাভেটার আছে। অ্যাভেটারগুলো হচ্ছে আমি এখানে সার্কেলের চতুর্দিকে হচ্ছে আমি একসাথে রাখবো। সো এটা করতে গিয়ে আমি যদি এটা এভাবে একটা বসাই, ঠিক আছে, এদিকে একটা বসাই, আমি যদি একটু এটার ফিল্ডটা অন অফ করে দিই, ঠিক আছে, এটা আমাদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট। ঠিক আছে, এটা আমাদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট এবং সময় সাপেক্ষ বিষয়। সো অ্যাকুরেটলি কাজ করার জন্য আমি এই কাজটা কিভাবে করতে পারি, আমি একটু ফিল্ডটা ফেলে দিই। দেন হচ্ছে প্রথমত হচ্ছে আমরা এটা সিলেক্ট করব, মানে অ্যাভেটারগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর হচ্ছে আমরা আসব হচ্ছে অবজেক্ট অন পাথ, যে টুলসটা নতুন এড হয়েছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমরা এই যে সাইকেলের এখানে একটা ক্লিক করে দেব। বুম, সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাকুরেটলি এখানে অ্যাভেটারগুলো বসে গেছে। আমি যদি এটা মুভ করি একসাথে কিন্তু সবগুলা মুভ হবে, বুঝতে পারছেন? সো আপনারা চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারেন। কীভাবে কাস্টমাইজ করবেন, সিলেক্ট করবেন, দেন এখানে দেখেন স্পেস, আমরা চাইলে স্পেসটা বাড়াতে কমাতে পারি। এখান থেকে আমরা চাইলে স্পেসটা বাড়াতে কমাতে পারি। হ্যাঁ, দেন হচ্ছে এখান থেকে আমরা রোটেট অপশন পাচ্ছি, অ্যাভেটারগুলো রোটেট হবে। এখান থেকে আমরা পজিশন মানে চেঞ্জ করতে পারবো এখান থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি যদি এবার এখানে আমার ছবিটা মধ্যখানে রাখি, তাহলে এভাবে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের ইনফোগ্রাফিক্সের জন্য কাজগুলো করতে পারেন। দ্বিতীয় ফিচারটা হচ্ছে ইমেজ ট্রেস। ইমেজ ট্রেসের মধ্যে আমরা যখন এই ধরনের গ্রেডিয়েন্ট কালারগুলো ইমেজ ট্রেস করতে যাই, অনেক সময় গ্রেডিয়েন্ট কালার থাকার ফলে লোগো বলেন বা কোনো কিছু বলেন, এটা কিন্তু পেটে যায়। আমি যদি দেখি আপনাদের সাথে কীরকম রেজাল্ট আসে, আমি ইমেজ ট্রেস থেকে এখান থেকে ধরেন আমি হাই ফিডেলিটি ফটোতে দিব, দেওয়ার পরে যদি আমি এখানে ওকে দিই, ওকে দেওয়ার পরে কেমন রেজাল্ট দেই আমরা একটু দেখব। ওকে, এটা আপনার পিসির কনফিগারেশনের উপর ডিপেন্ড করবে যে কেমন সময় নেবে প্রসেসিং হতে। সো আমরা দেখতে পাচ্ছি যে একটু জুম করলাম, জুম করার পর দেখেন যে এই যে গ্রেডিয়েন্ট কালারের ফলে এই যে এটা পেটে গেছে, এদিকে দেখেন পেটে গেছে, ঠিক আছে। সো অ্যাকুরেটলি গ্রেডিয়েন্ট কালারটা পাওয়ার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে নতুন ফিচার এড করা হয়েছে। আমি এটা সিলেক্ট করার পর আমি এখানে দেখব, এই যে এখানে এই পাশে রাইটে এখানে ইমেজ ট্রেস নামে একটা অপশন আছে। এখান থেকে দেখেন এখানে একটা আইকন আছে, ওপেন দ্য ইমেজ ট্রেস প্যানেল। এই প্যানেলে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পরে এই ধরনের হচ্ছে আমি একটা প্যানেল পাবো। প্যানেল থেকে হচ্ছে দেখেন এখানে একটা অ্যাডভান্স অপশন আছে। অ্যাডভান্স অপশানে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আরেকটা অপশন আমরা পাবো যেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টটা এখানে যখন আমি টিকমার্ক করে দিব, টিকমার্ক করে দেওয়ার পরে একটু এটা প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পরে যে এখানে গ্রেডিয়েন্টের নিচে একটা স্মুথ টুলস আমরা দেখতে পারবো। তো স্মুথ টুলসটা এখানে মিনিমাম থেকে ম্যাক্সিমাম এখানে 100% পর্যন্ত আমরা ইউজ করতে পারবো। সো আমি যদি এখান থেকে মিনিমাম থেকে হচ্ছে আমি ইনক্রিজ করি, আমি ম্যাক্সিমামের দিকে নিয়ে যাই, আমি ধরেন হচ্ছে 91 করে দিলাম, 91 করে দিলাম। দেওয়ার পরে রেজাল্টটা কেমন আসে আমি দেখি একটু। ওকে, আমরা দেখতে পাচ্ছি, আমি একটু জুম করি, এই সাইডটা কিন্তু একদম স্মুথলি গ্রেডিয়েন্টটা ব্লেন্ড হয়ে যাচ্ছে। সো এই সাইডটা কিন্তু এখনো হয় নাই। সো আমি যদি এখান থেকে 100% করে দিই,
তখন দেখতে পারবো আমরা এটা কেমন রেজাল্ট দিচ্ছে। ওয়াও, দেখতে পাচ্ছেন একদম অ্যাকুরেটলি এটা ব্লেন্ড হয়ে গেছে, মানে গ্রেডিয়েন্ট কালারটা চলে আসছে। সো এখন যদি আমি এখানে এক্সপান্ড করে দিই, এক্সপান্ড করে দেওয়ার পর আমি চাইলে এখান থেকে ধরেন এখান থেকে হচ্ছে এই যে বাইরে যে ইয়াটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা ফেলে দেব। সো ম্যাজিক টুল দিয়ে হচ্ছে আমি এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে ব্যাক স্পেস দিয়ে হচ্ছে ডিলিট করে দিলাম। সো আমি যদি এটাকে আনগ্রুপ করি, মাউসের রাইট বাটন ক্লিক করবো, দেন হচ্ছে আনগ্রুপ করার পরে দেখেন এই যে গ্রেডিয়েন্ট কালারটা এখানে আছে, বুঝতে পারছেন? চমৎকার এটা ফিচারটা এড করা হয়েছে, এটা ডিজাইনারদের জন্য অনেক বেশি হেল্পফুল এবং ইজিলি কাজগুলো করা যাবে। সো আমরা তাহলে দ্বিতীয় ফিচারটা দেখলাম, তৃতীয় ফিচারটা আমরা দেখব এখন। তৃতীয় ফিচারটা মূলত মকআপের উপরে। আপনারা যারা ডিজাইনার আছেন, আপনারা যেটা করেন সেটা হচ্ছে আপনারা ফটোশপ ইউজ করেন, বা অনেক বাড়ি মকআপ আছে যেটা হচ্ছে পিসিতে আপনার ফ্রেশার ক্রিয়েট করে। সো এখানে দেখেন, এখানে খুব সুন্দর করে আপনি মকআপ জেনারেট করতে পারবেন। যেমন আমি যদি একটা স্টিল ইমেজ যদি এখানে নিয়ে আসি, যেটা বসালে কেমন লাগে সেটা আমরা দেখব একটু পরে। আমি একটু দেখি এখান থেকে কোনো একটা লোগো নিয়ে আসতে পারে কিনা। ধরেন হচ্ছে আমি বাজেসের যে লোগোটা আছে এটা আমি ইউজ করতেছি এখানে। সো এটাকে হচ্ছে আমি একটু ট্রেস করে নিব, যেহেতু এটা হচ্ছে ইমেজটাকে আমি টেস্ট করব। ইমেজ দিয়ে হচ্ছে এখানে মকআপে কাজ করবে না, এটা অবশ্যই আপনাকে ব্যাকড্র করে নিতে হবে। সো ব্যাকড্র করার জন্য হচ্ছে আমি এখানে ইমেজ ট্রেসে আসবো, এখান থেকে হচ্ছে ধরুন হচ্ছে আমি এখানে 3 কালার এটা দিতে পারি, 3 কালারটা দিয়ে হচ্ছে আমি এটাকে ট্রেস করে নিব। ওকে, দেন আমি এক্সপান্ড করে নিলাম, এটাকে হচ্ছে আমি আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে আমি হচ্ছে এটার হোয়াইট যে ব্যাকগ্রাউন্ড আছে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আমি দেখি এটা বাইরে একটু নিয়ে আসি, তখন আমি বুঝতে পারবো এখানে কোনো ধরনের হোয়াইট আছে কিনা। ওকে, গুড। সো আমি এটা গ্রুপ করলাম, আমি হচ্ছে এটা কপি করে আমি এখানে নিয়ে আসবো। সো এখানে দেখেন এই যে ক্যাপের মধ্যে ক্যাপের যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোন দিকে অ্যাঙ্গেল আছে। সো আমি যদি এটা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি লোগোটা, আমি একটু ছোট করি। এটাকে ছোট করার পর আমি যখন এটাকে মুভ করাবো তখন দেখতে পাচ্ছি এটা কিন্তু রাউন্ড বা এটার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। সো এটার সাথে যদি অ্যাডজাস্ট না হয় তাহলে দেখতে ভালো লাগবে না। সো এটা অ্যাডজাস্ট হওয়ার জন্য আমাদের মকআপ যে অপশনটা আছে নতুন ফিচারে সেটা ইউজ করতে হবে। সো এটা কোথায় পাবো? এটা আমরা হচ্ছে উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পরে হচ্ছে এখানে দেখেন ম্যাজিক ওয়ানটোয়ের নিচে এখানে আমরা মকআপ অপশনটা পাবো। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পারবো এখানে অনেকগুলো অপশন আছে। দেখেন এখানে এই যে অপশনটা ক্লিক করলাম, এখানে কাপড়ের বা টি শার্টের যে মকআপগুলো আছে আমি চাইলে এটা আমি প্রিভিউ করতে পারি। আমি ক্লিক করলাম, দেন একটু ওয়েট করব, দেখতে পাচ্ছেন এখানে প্রিভিউগুলো আমরা দেখতে পারবো যে টি শার্টের মধ্যে কেমন দেখাচ্ছে, হুডির মধ্যে কেমন দেখাচ্ছে, ক্যাপের মধ্যে কেমন দেখাচ্ছে, এটা হচ্ছে আমরা দেখতে পারবো। এরপর দেখি এখানে ব্র্যান্ডিংয়ের মধ্যে কেমন দেখাবে সেটা হচ্ছে আমরা সাথে সাথে দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে এখানে দেখেন ডিজিটাল ডিভাইসের মধ্যে কেমন দেখাবে এই লোগোটা, সেটা হচ্ছে আমরা একটু পরে দেখতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল ডিভাইসের মধ্যে লোগোটা হচ্ছে খুব সুন্দর আকারে মকআপ আকারে বসে গেছে। এরপর দেখেন প্যাকেজিংয়ের মধ্যে কেমন দেখাবে এটাও হচ্ছে আমরা দেখতে পারবো। সো চমৎকার ফিচার, আপনাদের আর কোনো ফটোশপ ইউজ করতে হবে না, আপনারা এটাতেই হচ্ছে আপনার কাজ করতে পারবেন। সাপোজ আমি প্রথমত হচ্ছে এখানে ক্যাপের মধ্যে আমি ইউজ করব, এটা আমি দুইটাই সিলেক্ট করব। দুটো সিলেক্ট করার পরে এখানে দেখেন এগুলো হচ্ছে এখানে দেয়া আছে মকআপগুলো, আপনার চাইলে এখানে ক্লিক করে এগুলোকে হচ্ছে আপনি ইনসার্ট করতে পারবেন। যেমন হচ্ছে এটাকে ইনসার্ট করেন, এই যে এখানে চলে আসছে। সো আপনি নিজস্ব যদি কোনো মকআপ থাকে বা ইমেজ থাকে এক্ষেত্রে হচ্ছে আপনি এটা সিলেক্ট করবেন, দুইটাকে একসাথে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখেন এখানে ক্রিয়েট মকআপ নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এটাকে কাস্টমাইজ করবেন, একটু সময় নেবে, এটা আপনার পিসির উপরে ডিপেন্ড করবে কতটুকু সময় নেবে প্রসেসিং হওয়ার জন্য। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মকআপ জেনারেট করা কমপ্লিট হয়েছে। সো এখন এটাকে যদি আমি একটু মুভ করি, দেখেন অ্যাকুরেটলি এখানে যে পজিশন অনুযায়ী এই মকআপটা বা লোগোটা বসে যাচ্ছে। এরপরে এটাকে আপনি রোটেট করতে পারেন, এই যে এভাবে রোটেট করে আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। ঠিক আছে, এভাবে হচ্ছে আপনি
এটাকে বসাইতে পারেন। সো আশা করি বুঝতে পারছেন আজকে যে আমরা কাজগুলো দেখলাম নতুন ফিচারে, খুবই চমৎকার এবং ডিজাইনারদের জন্য এই ফিচারগুলো অনেক অনেক বেশি হেল্পফুল হবে আমি আশা করি। আমি একটু করে অ্যানাউন্স দিব আপনাদের জন্য, সেটা হচ্ছে আমি ডিজিটাল সার্ভিসগুলো দিয়ে যাচ্ছি এখন। এডোব ক্রিয়েটিভ ক্লাউড থেকে শুরু করে এআই এর যে সাবস্ক্রিপশনগুলো আছে, হ্যাঁ এগুলো হচ্ছে আমি আপনাদের জন্য আমি দিচ্ছি স্বল্প মূল্যে আপনারা পাবেন, যেটা হচ্ছে সরাসরি ওয়েবসাইট থেকে কিনলে যে টাকা আপনাদের খরচ হবে তার থেকে কম রেটে আমার থেকে নিতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে।